ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো। আজকে এই নীলাঞ্জনের আসনে আমরা সকলে সমবেত হয়েছি। মায়ের প্রাণপ্রিয় ভাবনা আমরা একটু শ্রবণ করব। আমার সাবজেক্ট আজকে এই মুহূর্তে মায়ের স্মরণে মা যেন অনুভব করিয়ে দিচ্ছেন। আজকের সাবজেক্টটা আমার এই মুহূর্তে মায়ের যে যেন অন্তর থেকে অনুমতি যে আজকে চিকিৎসক শ্রীমা শ্রী অরবিন্দ এই বিষয়ের উপরে একটু মায়ের কৃপায় আলোকপাত করবার জন্য মায়ের কাছে নিবেদন। চিকিৎসক শ্রীমা শ্রী অরবিন্দ, এই চিকিৎসক কথাটা কেন আমি ভাবতে চাচ্ছি এবং মা আমাকে ভাবিয়ে তুলছেন। আজকে আমরা প্রত্যেকেই যে যেমনভাবে আছি, প্রত্যেকেই কিন্তু মানসিকভাবে কোনো না কোনো ভাবনার মধ্যে আমরা নিজেকে ঢুকিয়ে রেখেছি এবং কোনো একটা ভাবনা আমাদেরকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। তা এই যে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে, আমাদের প্রতি রন্ধে রন্ধে যেন একটা দুশ্চিন্তার প্রকাশ। আমরা যদি নীরব হয়ে মায়ের কাছে ধ্যানে বসি, তখনও দেখি যেন যে অ্যাসপিরেশন আমরা মায়ের কাছে আকাঙ্ক্ষা করছি যে মা তুমি আমাদের সেই আলো দাও, কিন্তু আমরা তখনই সেই আলোটা আসছে কিন্তু নিতে পারছি না। কেন নিতে পারছি না? একটা অশুভ চিন্তা আমাদের ভেতর থেকে গ্রাস করছে। ফলে হচ্ছে কি, ধ্যানটা যেন আমরা ঠিকভাবে করতে বসেও কতগুলো দুশ্চিন্তা এসে একেবারে অক্টোপাসের মতো গ্রাস করে নিচ্ছে। এইটা যখন আসছে, যখন ভাবছি মায়ের সেই আলো, প্রদীপ্ত আলো, সেই জ্যোতির্ময় শক্তি প্রভু শ্রী অরবিন্দের আমাদের এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে যখন শরীরের মধ্যে এসে পড়ছে, ঠিক যেন দূর থেকে কেউ একটা টর্চ লাইট দিলে পারে, তখনও কিন্তু অনুভব হয়। আমরা যদি দেখি বা না দেখি, তখন গায়েতে একটা অনুভূতি হয় যে একটা আলো এসে পড়ছে। তা মায়ের এই আলো, শ্রী অরবিন্দের এই আলো আমাদের কিন্তু এখানে বসেও আমরা সেই অনুভবের মধ্যে এগোতে পারি, বা আমরা সেই ধ্যান অনুভবের মধ্য দিয়ে মায়ের কাছে পৌঁছে যেতে পারি যে মা, আজকে আমার শরীরের মধ্যে যে মনের অস্বস্তি ভাবটা, সেইটা তুমি আমাকে সারিয়ে দেবে। তুমি সারিয়ে না তুললে আমরা কখনোই আমাদের সেই শুদ্ধ, শান্ত, সত্য সেই চিন্তার মধ্যে যেন প্রবেশ করতে পারছি না। এইভাবে মায়ের কাছে আমাদের আবেদন করতে হবে। তা মা, তুমি দর্শন দাও আমার এই জ্ঞান চক্ষুর মধ্যে। আজ তোমার উদয় হোক। তুমি আসবে বলে আজ আমাদের এই কয়েকজন মিলে একটি জায়গায় একত্রিতভাবে আমরা বসেছি শুধু তোমার অপেক্ষা। কিন্তু এই আলো, এই বাতাস, এই ভাবনা, এই চিন্তা যখন আমাদের এক হয়ে যাবে না, তখন কিন্তু মা না এসে পারবে না। আমরা যদি অন্তর থেকে ডাকি, মা তুমি এসো আমার মনের মধ্যে, আমার যে শারীরিক যে কষ্টটা কি, যে ওই দুশ্চিন্তাগুলো আমাদের পাশ থেকে ঢুকছে। যেমন একটা জ্বালায় জল থাকলে যদি একটা
ছিদ্র থাকে, তাহলে সেই জলটা আস্তে 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 ক্রমশ বেরিয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যেভাবে তোমাকে আহ্বান করছি, পাচ্ছি, অথচ মা ওই দুশ্চিন্তার যে পুটুরিতে আমাদের মনের মণিকোঠায় যে সেই দুশ্চিন্তা, সেইগুলো এসে জমছে বলে আজও তোমাকে পাচ্ছে না। তা মায়ের জায়গায় বলছেন, কি অপূর্ব একটি কথা মনে পড়ো ভাবতে ভাবতে, আমি অন্তর থেকে বলছি। দেখুন, মায়ের যেন পাশ থেকে মা সহযোগিতা করছে। কোনো কিছু বই দেখে না, কবে কি পড়েছি সেই কথা যেন মনে পড়ছে। তা মা এক জায়গায় বলছেন, কখনো বিশ্বাস করবে না তুমি অসুস্থ, কখনো বিশ্বাস করবে না যে আমি অসুস্থ। মায়ের এই দিব্য বাণী যে যখন কোনো অশুভ চিন্তা এসে আমাদের মনের মধ্যে প্রবেশ করবে, তখন আমরা কি করব? সেই জ্যোতি শক্তি, মা শ্রী অরবিন্দ সেই জ্যোতি শক্তির আলোর কথা আমরা ভাবব। তাহলে পারে সেই অশুভ চিন্তাগুলো তৎক্ষণাৎ ডিলিট হয়ে যায়। কিরকম? এই যে আমরা যখন, আপনারা জানেন, যখন এক্স রে করি আমরা বুকের বা কোনো একটা হাড়ে, তখন যে আলো, সেই আলো কিন্তু, সে আলোটাও কিন্তু শ্রী অরবিন্দেরই সেই জ্যোতির্ময় শক্তির আলো। সেটাও কিন্তু সূর্যের আলোর একটা বিন্দু কণা তার মধ্যে যুক্ত আছে। এই সূর্যের আলোর সেই কণা বিন্দু যুক্ত আছে। তাহলে আমরা প্রতিটা আলোর মধ্যে, আর যদি আপনি ধ্যানেতে বসে অনুভব করেন, আর যেন একটা ধ্যান এসে আমাকে জড়িয়ে ধরেছে, ধ্যান এসে নামছে শরীরের, এবং আমরা সেই আলোর শক্তিটা অনুভব করতে পারছি আমাদের অন্তরে, কখনো বা আজ্ঞাচক্রে, যে না মায়ের আলো করছে, সেই জ্যোতির্ময় আলো, সেই সহস্রদল থেকে যেন একটা আলোর শক্তি আমাদের শরীরে নেমে আসছে। আর আমরা তখন মনে করছি, মা আমাদের যে অন্তরের যে ব্যথা, বেদনা, কষ্ট, দুশ্চিন্তা, অশুভ ভাবনা, সেই আলোটা দিয়ে কিন্তু যেভাবে আলোকিত হয়ে যাচ্ছে আমাদের অন্তরটা, তখন আর সেই মুহূর্তে রোগের কথা বা দুশ্চিন্তার কথা বা হাঁটুর ব্যথা বা কারো হয়তো বুকের ব্যথা হচ্ছে, তখন কিন্তু সেই মুহূর্তটা আর থাকে না। কিন্তু ঠিক ঠিক যদি সেই চিন্তাটা আমরা অন্তরে অনুভবে আনতে পারি, যে মায়ের কাছে এসেছি আজ পন্ডিচারীতে, কখনো বা শ্রী অরবিন্দ ভবনে, কখনো বা পাঠ মন্দিরে, সেই যখন আপনি মস্তকটা স্পর্শ করাচ্ছেন সেই শ্রী অরবিন্দের সমাধিতে, সেটা পন্ডিচারীর সমাধি বলুন আর আমাদের শেক্সপিয়ার সরণির আমাদের যে সমাধি বলুন, যখন আপনি মস্তকটা স্পর্শ করাচ্ছেন, তখন কিন্তু একটা বিদ্যুৎ মতো আলো, একটা স্পার্কিং করে যাচ্ছে ভিতরটা, এবং সেইটি আপনাকে সারিয়ে তুলবে, আপনার ভাবনাটাকে আরো ব্যাকুল হয়ে, মা আজকে কি যেন একটু আলো স্পর্শ পেলাম, জানি না, কিন্তু সেটা আপনি কাউকে বোঝাতে পারবেন, কাউকে বোঝাতে পারবেন, অনুভবে আসবে, এবং আপনি অনুভব করতে পারবেন যে ওই সারাদিন কিরকম শরীরটা ম্যাচ করছিল। ডাক্তারের কাছে গেলে পারে ডাক্তার জিজ্ঞেস করছে তোমার এই হয়েছে ওই হয়েছে, সব শুনে সে একটা ওষুধ সিলেকশন করে। কিন্তু আমরা যখন মায়ের কাছে বলছি, জানো মা আজকে আমার এই অনুভব, এই অনুভূতি আমাকে সারিয়ে তুলছে, তোমার এই
ভাবনা থেকে, তখন আমাদের মনের মধ্যে একটা শক্তি যাবে।